বাচ্চারা খেতে চায় না, এই অভিযোগ যেন আমাদের প্রতিটি অভিভাবকের ঘরেই রয়েছে। কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য আমরা কি আসলে কোনো প্ল্যান তৈরি করেছি, বা বাচ্চাকে কিভাবে খাওয়াতে হয় এ বিষয়ে আমাদের কোনো ট্রেনিং কি আছে? বহির্বিশ্বে প্যারেন্টসদের বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, যেখানে মা বাবাকে শেখানো হয়, ট্রেনিং দেওয়া হয় যে একটা সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়। কিন্তু আমাদের দেশে মায়েদের জন্য এরকম কোনো ট্রেনিং এর ব্যবস্থা নেই, যার কারণে একজন মা জানে না তার সন্তানকে আসলে কিভাবে খাওয়াতে হয়। আমরা হয়তোবা কিছু মাকে দেখি খাওয়াতে গিয়ে খুব বাড়াবাড়ি করছে, কত বেশি খাওয়ানো যায় এটা যেমন বোকামি, আবার না খাওয়াতে চাওয়া এটাও ঠিক তেমনি বোকামি। আবার খাওয়াতে গিয়ে না খেতে চাইলে তাকে মেরে খাওয়াতে চায়, এটাও আসলে এক ধরনের বোকামি। তাহলে আপনি বাচ্চাকে খাওয়াবেন কি করে? নাম্বার এক হচ্ছে, আপনি আপনার সন্তানকে যদি খাওয়াতে চান তার আগে তাকে একটু খেলতে দিন, তাকে একটু ব্যায়াম করতে দিন, তাকে একটু কাজ করতে দিন বা পরিশ্রম করতে দিন। পরিশ্রমের পরে, খেলাধুলার পরে বা ব্যায়ামের পরে একটি সন্তান এমনিতেই খেতে চায়। নাম্বার দুই হচ্ছে, খাবারের মাঝে পরিবর্তন আনুন, অর্থাৎ একই রকমের খাবার বারবার না দিয়ে একই জিনিস আপনি একটু ভিন্ন আঙ্গিকে রান্না করে দিন, তাহলে দেখবেন বাচ্চার মধ্যে খাবারের প্রবণতা বাড়বে। তিন নম্বর হচ্ছে, একবারই বেশি খাওয়াতে চেষ্টা না করে বরং অল্প অল্প করে বারবার খাওয়ান, বিরতি দিয়ে দিয়ে খাওয়ান, মাঝে মাঝে খাওয়াতে গিয়ে তাকে গল্প শোনাতে শোনাতে খাওয়ান। আমরা মায়েরা আরেকটা বড় ভুল করে থাকি, বাচ্চা খাচ্ছে না বলে বাচ্চাকে আমরা মোবাইল দিয়ে তারপরে খাওয়ানোর চেষ্টা করছি না, বরং মোবাইলের বিকল্প হিসেবে তাকে আপনি অন্যভাবে আনন্দ দিয়ে খাওয়ানোর চেষ্টা করুন। অর্থাৎ বাচ্চাকে খাওয়াতে গিয়ে আপনি গল্প বলুন, জোকস বলুন, বৈধ বা সুন্দর ভদ্র যে সকল জোকস আছে, এরকম হাস্যরসমূলক কোনো গল্প আপনি তাকে শোনাতে পারেন। এছাড়াও বাচ্চাদেরকে খাওয়াতে গিয়ে স্থান পরিবর্তন করে খাওয়াতে পারেন। একই জায়গায় বসে বাচ্চারা বারবার খেতে বিরক্ত হয়ে যায়, কখনো এক রুমে, আরেকবার আরেক রুমে খাওয়াতে পারেন, অথবা পরিবর্তন করে করে জায়গা চেঞ্জ করে করে খাবারের প্লেট চেঞ্জ করে করে বাচ্চাকে খাওয়াতে পারেন। ইনশাআল্লাহ এই পন্থাগুলো অবলম্বন করলে আমাদের বাচ্চারা ইনশাআল্লাহ আগ্রহী হয়ে উঠবে। আর এছাড়া আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। আর অবশ্যই ভুলবেন না, বাচ্চাকে খাবার খাওয়ানোর শুরুতে বিসমিল্লাহ বলে খাওয়াবেন। বাচ্চা যদি কথা বলতে পারে তার মুখ দিয়ে বিসমিল্লাহ বলাবেন, অন্যথায় মা নিজে বিসমিল্লাহ বলে খাওয়াবেন। বিসমিল্লাহ না বলে যদি খাওয়ান তাহলে তার সাথে শয়তানও খাবে। আসুন আমরা এই পন্থাগুলো অবলম্বন করি, আশা করি ফল পাবেন ইনশাআল্লাহ।